নিকাহুল কুফার, কাফেরদের বিবাহের বিধান। কাফেরদের বিবাহ সম্পর্কে বলছেন তিনি, সে কাফের আহলি কিতাব হোক, যারা কিতাব ধারণকারী, এক সময় যেসব আম্বিয়া রসুলগণের উপর কিতাব নাজল হয়েছে, মূসা, ঈসা, দাউদ আলাইহিমুসসালাম, সেসব কিতাবের অনুসরণের দাবিদার তারা, ইহুদি অথবা খ্রিস্টান বর্তমান জামানায় আহলে কিতাবেরা, অথবা অন্য অন্যরা হোক, বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, শিখ হোক, অন্য কোন ধর্ম অবলম্বী হোক, অথবা মুরতাদ হোক, জি, নাস্তিক হোক, মুশরিক হোক, এদের বিবাহের হুকুম কি? বলছেন হুকম হুকানি কাহিল মুসলিমিন, এদের বিয়েগুলি যে কুফরির অবস্থায়, অমুসলিম থাকা অবস্থায় হয়েছে, সেগুলির বিধান হচ্ছে মুসলিমদের বিয়ের মতোই, মানে সেগুলি স্বীকৃত, সেই বিবাহগুলি স্বীকৃত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে স্বামী স্ত্রী উভয় ইসলাম গ্রহণ করেছে, বহু সাহাবাই কেরাম একসাথে ইসলাম গ্রহণ করেছেন, তাদের বিবাহের নবায়ন করা হয়নি। যে তারা তো কাফের ছিল, আর কাফের কুফরি অবস্থায় তাদের ওই কাফেরদের তরিকা বিয়ে শাদী হয়েছে, সুতরাং বিয়ের নবায়ন করা কেমন করেছেন কি না, কখনো করেননি। তো অমুসলিমদের যেসব বিবাহগুলি হয়েছে, সেগুলি ইসলামের কাছে আপন জায়গায় স্বীকৃত। সে আগের বিবাহে ইসলামী জীবন আসার পরে তারা স্বামী স্ত্রী মিলন করবে, তাদের ছেলে মেয়ে জন্মাবে, বা তাদের ছেলে মেয়ে কুফরি অবস্থায় যেগুলি জন্মেছে আর সেগুলো নিয়ে সে ইসলাম গ্রহণ করেছে, সেগুলি হালাল সন্তান তাদের, কারণ তাদের তরিকা তাদের বিয়ে হয়েছে। মুসলিমদের বিয়ের মতোই বলছে ফিমা ইয়াজিবু বিহি মিন মাহরিন, মাহর লাগবে তাতে, নাফাকাতেন ভরণ পোষণ দিতে হবে, বিয়ে মানে মাহর দিতে হবে, বিয়ে মানে ভরণ পোষণ দিতে হবে। এইরকমই যখন বিয়ে কোনো একটি ঘরে প্রবেশ করার মতো, তখন সেখান থেকে নিকাশদার হইতে হবে, অর্থাৎ তালাকের ব্যবস্থা থাকতে হবে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে রাখা সম্ভব হচ্ছে না, বা থাকা সম্ভব হচ্ছে না, সংসার করা সম্ভব হচ্ছে না, যে পক্ষ থেকে হোক বা উভয় পক্ষ থেকে হোক, তো তালাকের ব্যবস্থা থাকতে হবে। এমন কোন বিয়ে হতেই পারে না যে বিয়ের দ্বার দিয়ে প্রবেশ করলো দাম্পত্য জীবনে, আর তারপরে এমন ভাবে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হইলো, যে আর বের হওয়ার কোনো উপায় নেই আত্মহত্যা ছাড়া। না, এর কোনো সুযোগ নেই। এবং এই ক্ষেত্রে লেখক আরো বলছেন, ওয়াহরুম আলী মিনান নেসাই মান তাহরুম আলাইনা, আমাদের জন্য যেসব নিকটাত্মীয় মেয়েরা হারাম, স্থায়ীভাবে হারাম বা অস্থায়ীভাবে হারাম, ঠিক তাদের ক্ষেত্রে এই নয় যে তারা হারাম বিয়ে, বোনকে বিয়ে করবে, খালাকে বিয়ে করবে, ফুফুকে বিয়ে করবে, সেগুলো স্বীকৃত হবে, মেয়েকে বিয়ে করবে না, মোটেই না। দাদিকে বিয়ে করবে, নানিকে বিয়ে করবে, মেয়ের মেয়েকে বিয়ে করবে, ছেলের মেয়েকে বিয়ে করবে না, মোটেই না। যেসব মেয়েরা আমাদের জন্য হারাম ওই রকম শরীয়তে, তেমনি তাদের জন্য। লেখক বলছেন তারপরে যে আল কুফার ইউকাররুন আলা আনকাহিহিল ফাসিদা বিশারতাইন, কাফেরদের যেসব ভুল পথে, ভুল পদ্ধতিতে বিয়ে হয়েছে, ফাসেদ বিয়ে, ভুল পদ্ধতিতে বিয়ে হয়েছে, সেগুলিকে সাব্যস্ত রাখা হবে দুটি শর্তের সাথে। দুটি শর্তের সাথে। এক নম্বর শর্ত হচ্ছে তাদের ধর্মে সেই বিয়েটি সহিশুদ্ধ ছিল। এমন কেউ যদি ধরেন বুদ্ধিস্ট হয়, অথবা খ্রিস্টান হয়, বা ইহুদি হয়, আর সে খ্রিস্টান ধর্মের পদ্ধতিতে খ্রিস্টান বিয়ে করেনি, ইহুদি ধর্মের পদ্ধতিতে বিয়ে করেনি, জন্মসূত্রে সেই ইহুদি বা খ্রিস্টান, হিন্দু, কিন্তু তাদের ধর্মের পদ্ধতিতে বিয়ে করেনি, কোথাও থেকে উঠিয়ে এনে চলে গেছে, লিভ টুগেদার শুরু করেছে, তো এটা স্বীকৃত মোটেই না। প্রথম কথা, সে বিয়ে তাদের ধর্মে সহিশুদ্ধ হইতে হবে, এটা তাদের বিশ্বাস হইতে হবে, মানে সহি শুদ্ধ পদ্ধতিতে তাদের নিকটই হোক না কেন, এই বিবাহ বন্ধন হইতে হবে। দুই নম্বর বিষয়, আল্লাহ ইয়াতারাফাউ ইলাইনা, মুসলিম আদালতে, ইসলামিক আদালতে যাতে করে তাদের সমস্যার সমাধানের জন্য না আসে, কেস নিয়ে নাই আসে যে আমাদের এই সমস্যা,
দাম্পত্য জীবনে এর বিচার ফয়সালা করুন, তখন তাদের ধর্ম দিয়ে বিচার করা যাবে না, ইসলাম দিয়ে বিচার করতে হবে। ফাইন তারাফাও এলাইন হাকামনা আলাইহিম বিমা আনজালাল্লাহু আলাইনা, যদি আমাদের কাছে বিচার নিয়ে আসে, তাহলে আল্লাহ বলছেন ওয়ানেহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মাঝে বিচার ফয়সালা করো আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে। আল্লাহর নাজিলকৃত বিধান হচ্ছে আল কোরআনুল কারীম, এটি সর্বশেষ আল্লাহর আসমানি বিধান, ওহির বিধান, জি, সমস্ত মানব জাতির জন্য। জি।